বিরতির পর স্বাগত। চলছে শোকা মরশুম, আর এই শোকা মরশুমেই বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের মতো ঘটনা উঠে আসছে। আবারও একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গতকাল রাত প্রায় 1টা নাগাদ এই ঘটনা। চন্দ্রশ্রী নামে এক কাপড়ের দোকানে 3 তলায় আগুন লেগে যায় এবং সঙ্গে সঙ্গে এই ঘটনাটি দেখে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা এবং পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ধীরে ধীরে আগুন দাবানলের আকার নেয়। তবে ঘটনাস্থলে দমকল কর্মীরা ছুটে এলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুন নেভাতে হিমশিম খেতে হয় তাদের। তবে সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। সামনেই রয়েছে ঈদ, আর তার আগেই প্রচুর পরিমাণে কাপড় জুতো মজুদ ছিল সেই গোডাউনে। সবকিছুই কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে যায়। ঘটনা পশ্চিম বর্ধমান, আসানসোল, জামজুরিয়ায়। সে বিষয়ে কি বলছে সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। স্টোরে ওখানে আগুন লেগে রাত 1টার সময় এবং ভয়াবহ আগুন। দমকলের 3টে ইঞ্জিন এসছে, 3টে মানে 2টো আমাদের সরকারের, একটা আমাদের যে কারখানা ইন্ডাস্ট্রি তাদের একটা। কাজ চলছে এখন, আগুন এখনো পর্যন্ত আয়ত্তের মধ্যে নেই, আরও গাড়ি আসছে, একটু সময় লাগবে। কিন্তু আমরা যেমন একটা জিনিস দেখেছি যে আগুন লাগার পর হয়তো রানীগঞ্জ নাহলে আসানসোলকে আমাদেরকে খবর দিতে হয় এই আগুন নিবারণের জন্য। দীর্ঘদিন থেকে শুনে আসছে যে যেমন একটা ফায়ার স্টেশন হবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। কি বলুন এই ব্যাপারে? ওটা প্রসেস চলছে, আশা করি খুব শীঘ্রই সেটা হবে। আমরাও লেগে আছি এবং আমরাও চাই, আমাদের একটা দীর্ঘদিন আমাদেরও দাবি আছে যেটা ফায়ার ব্রিগেড এখানে করার, এবং তার জায়গা সব কিছু দেখা হয়েছে, সব কিছুই আছে। কিছুদিনের মধ্যে আশা করি সেই কাজ করব। এখন আগুনের পরিস্থিতি কী রয়েছে? এখন আগুনের পরিস্থিতি উদ্বেগজনক আছে। চেষ্টা চলছে এখনো, দমকল ব্রিগেড সব আছে, তার চেষ্টা করছি, এবং আরও গাড়ি আসছে আসানসোল থেকে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। ভয়াবহ অগ্নিকাণ্ড, কাপড়ের দোকান একেবারে আগুনে ভস্মীভূত হয়ে যায়। তবে সে আগুন নিয়ন্ত্রণে আসে আজ সকালে। গতকাল সারা রাত যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু সে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। কিন্তু আগুনে লেলিহান শিখা এতটাই ছিল যে সম্পূর্ণ গ্রাস করে দেয় এই 3 তলার দোকান, যেখানে প্রচুর পরিমাণে জুতো এবং কাপড় মজুদ ছিল। কাপড়ের দোকানে এই আগুন একেবারে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় গোডাউন সহ এই দোকান। তবে রাতে আগুন আয়ত্তে না এলেও সকালে কিন্তু সম্পূর্ণটাই স্বাভাবিক হয়, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত স্থানীয়ভাবে জানা গেছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।